আজকের এই ভিডিওতে আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসের এমন কিছু সিক্রেট হ্যাকস শেয়ার করব যা খুঁজে বের করতে আমার প্রায় 6 বছর সময় লেগেছে, কিন্তু আপনি কয়েক মিনিটে এই সকল সিক্রেট বিষয় জানতে পারবেন। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই কোর্সটি কমপ্লিট করলে টেকনিক্যাল অ্যানালাইসিসের A to Z শিখতে পারবেন, কারণ এই সকল বিষয় আপনাদের স্টেপ বাই স্টেপ সরাসরি চার্ট অ্যানালাইসিস করে দেখিয়ে দিব। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। তো চলেন ভিডিও শুরু করা যাক। টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত বেসিক এবং অ্যাডভান্স অনেক বিষয় রয়েছে। যেমন বেসিক হচ্ছে প্রাইস অ্যাকশন এবং অ্যাডভান্স হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট অ্যান্ড আইসিটি কনসেপ্ট। আবার প্রাইস অ্যাকশনে অনেক টপিকস আছে, যেমন ট্রেন্ড আইডেন্টিফিকেশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজি। এবং স্মার্ট মানি কনসেপ্টে রয়েছে অনেক অ্যাডভান্স বিষয়, যেমন মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, অর্ডার ব্লক, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এফবিজি, তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যান্ডেলস, এন্ট্রি অ্যান্ড এক্সিট টেকনিক এবং টাইম ফ্রেম ম্যানেজমেন্ট। এই ভিডিওতে আমরা শিখব টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক বিষয় মানে প্রাইস অ্যাকশন, কারণ অ্যাডভান্স বিষয় শিখতে হলে আমাদের আগে বেসিক বিষয়গুলো জানা প্রয়োজন। যদি এই ভিডিওটা আপনাদের রেসপন্স ভালো দেখি, নেক্সট টাইম স্মার্ট মানি কনসেপ্ট এবং অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব। আপনাদের রেসপন্স দেখানোর জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন দেরি না করে আমাদের মেইন ক্লাস শুরু করি। টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিক থেকে শুরু করছি। নাম্বার 1, ট্রেন্ড আইডেন্টিফিকেশন। ট্রেন্ড আইডেন্টিফিকেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। মার্কেটে সাধারণত 3 ধরনের ট্রেন্ড রয়েছে। নাম্বার 1 আপ ট্রেন্ড, নাম্বার 2 ডাউন ট্রেন্ড, নাম্বার 3 সাইডওয়ে ট্রেন্ড। প্রথমে এই সকল বিষয়ে সহজ কিছু এক্সাম্পল দিব, তারপর সরাসরি চার্টে দেখিয়ে দিব কিভাবে এগুলো আসলে কাজ করে বা এই সব বিষয় আদৌ কাজ করে কিনা, কারণ শেষমেশ ট্রেডিং করতে হলে আপনাকে চার্ট দেখতে হবে। এখন আমরা চার্টে চলে আসলাম। ওকে, এখন আমাদের ফার্স্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে আপ ট্রেন্ড। কিভাবে আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফিকেশন করবেন, মানে কিভাবে আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। ওকে, দেখেন এটা হচ্ছে মার্কেট এভাবে মুভ করে। সাধারণত একটা মার্কেট হাই ক্রিয়েট করবে, দেন একটা লো ক্রিয়েট করবে, দেন একটা হাই, তারপর আবার একটা লো, তারপর আবার একটা হাই, তারপর আবার একটা লো, তারপর আবার একটা হাই। এভাবে মার্কেট যখন মুভমেন্ট করবে তখন আমরা এটাকে আপ ট্রেন্ড হিসেবে ধরবো। ওকে, কেন সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি। দেখেন একদম সহজভাবে দেখেন, মার্কেট এখান থেকে আপসাইডে মুভ করছে। ওকে, একটা হাই ক্রিয়েট করছে, রাইট? এখানে একটা হাই ক্রিয়েট করছে, দেন মার্কেট আবার ডাউন সাইড আসছে, একটা লো, এটা হচ্ছে একটা লো। আপনাদের সুবিধার্থে একটু আমি এটা ড্র করে দিই। এই যে এখানে দেখতেছেন এটা হাই এবং এটা লো। ওকে, এটা হচ্ছে লো, রাইট? দেন আবার একটা মার্কেট এখান থেকে হাই ক্রিয়েট করছে, তার মানে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হায়ার হাই হায়ার লো, তারপর এটা হাই ব্রেক করে আবার একটু হাই গেছে, কারণ এটাকে বলবো আমরা হায়ার হাই। দেন এটা লো দিছে এখানে, কিন্তু এটা লো, এটা ব্রেক করতে পারে না, যার কারণে আমরা এটাকে বলবো হায়ার লো, হায়ার হাই হায়ার লো। তারপর এখানে একটা হাই ক্রিয়েট করছে আবার, তারপর এখানে আবার লোটা ব্রেক করতে পারে নাই, মানে আপসাইডে চলে গেছে, তার মানে এটা হচ্ছে আপ ট্রেন্ড। এভাবে যখন মার্কেট মুভমেন্ট করে তখন আমরা এটাকে আপ ট্রেন্ড বলি। যখন মার্কেট একটা লো ক্রিয়েট করবে বাট ওই লোটা ব্রেক করতে পারবে না, যেমন একটা হাই ক্রিয়েট করছে, দেন একটা লো, দেন ওই হাইটা ব্রেক করছে, দেন আবার একটা লো, আবার একটা হাই। এই লোগুলো যখন ব্রেক করতে পারবে না, যখন কন্টিনিউয়াসলি মার্কেট আপসাইডে মুভ করবে তখন আমরা এটাকে আপ ট্রেন্ড বলি। ওকে ওকে, এবার আমরা আপ ট্রেন্ডের একটা এক্সাম্পল দিব। দেখেন মার্কেট আসছে আমি এখন, এখন আমি একটা মার্কেটের আপ ট্রেন্ডের একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। একটু চার্টে খেয়াল করুন, চার্ট কীভাবে মুভ করতেছে এক্স্যাক্টলি। দেখেন এখানে মার্কেট এখান থেকে ফার্স্টে লিকুইডিটি নিয়ে নিছে। আচ্ছা, আপনারা এখন লিকুইডিটি মানে কি বুঝবেন না, কারণ আপনারা এখনো নিউ না, আপনারা অনেকে পুরাতন, বাট এটা হচ্ছে বেসিক ভিডিও, তাই আমি এখানে লিকুইডিটিটা আলোচনা করতেছি না। এখানে যে লিকুইডিটি নিয়েছে এগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ফার্স্টে আমরা এখন যে স্ট্রাকচারটা দেখাইছি ওইটা আমরা এখানে এটা আসলে কি কাজ করে কি করে না এটা দেখার চেষ্টা করব লাইভ মার্কেটে। দেখেন এখানে লাইভ মার্কেট মুভ করতেছে, এরকম অবস্থা আপনাদের এক্সাম্পলটা আমি দিব।
দেখেন একটা মার্কেট হাই ক্রিয়েট করছে, রাইট? এর আগে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছিল, এখন এখানে মার্কেট আপ ট্রেন্ড কীভাবে শিফট হয়েছে এটা আমরা বোঝার চেষ্টা করতেছি। দেখেন মার্কেট এখানে কিন্তু একটা হাই ক্রিয়েট করছে, রাইট? দেন একটা হাই ক্রিয়েট করার পর দেন একটা লো ক্রিয়েট করছে, ওকে? দেন দেখতেছি আবার এখান থেকে একটা হাই ক্রিয়েট করছে, মানে হায়ার হাই, এটাকে আমরা বলি হায়ার হাই। বোঝার সুবিধার্থে আমি এখানে ডাবল এইচ দিয়ে দিচ্ছি, মানে হায়ার হাই। দেন এখানে আবার মার্কেট একটা লো ক্রিয়েট করছে, মানে হায়ার লো, ওকে? হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে মার্কেট কন্টিনিউয়াসলি আপসাইডে মুভ করছে আমরা দেখতেছি। দেন একটা হাই ক্রিয়েট করছে, দেন একটা লো ক্রিয়েট করছে, এভাবে মার্কেট কন্টিনিউয়াসলি আপসাইডে মুভ করছে, দেখছেন? এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। যখন আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে জানবেন তখন আপনি ইজিলি ট্রেড করতে পারবেন। কারণ আমরা যখন ট্রেড করি তখন আমরা ট্রেন্ডকে ফলো করে কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি নিই, ওকে? তাই অবশ্যই আমাদের ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করে এটা শিখতে হবে। সো এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি বলি, আমরা তো আপ ট্রেন্ড কীভাবে কাজ করে এটা তো আমরা বুঝতে পারছি, রাইট? সো এখন আমরা ডাউন ট্রেন্ডের ব্যাপারে আলোচনা করব। সো ডাউন ট্রেন্ড কিন্তু একই রকম, এখানে একটা এভাবে মার্কেট একটা লো ক্রিয়েট করে দেন একটা হাই, দেন একটা লো, দেন একটা হাই, দেন একটা লো, দেন একটা হাই, দেন একটা লো, এরকম কন্টিনিউয়াসলি মার্কেট যখন ডাউন সাইডে মুভ করে তখন আমরা এটাকে ডাউন ট্রেন্ড বলি, ওকে? এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন যদি প্রথমটা বুঝে থাকেন। দেখেন একটা লো ক্রিয়েট করছে, দেন আবার এই লোটা ব্রেক করে একটা লোয়ার লো, দেন আবার লোয়ার হাই, মানে এই হাইটাকে ব্রেক করতে পারে না, একটা লো ক্রিয়েট করছে, দেন আবার লোয়ার লো, হায়ার লো, দেন দেখেন আবার একটা লোকে ব্রেক করে একটা লো ক্রিয়েট করছে, দেন আবার একটা হাই ক্রিয়েট করছে, হায়ার লো। এভাবে মার্কেট যখন মুভ করে তখন আমরা এটাকে ডাউন ট্রেন্ড বলি। এখন দেখেন মার্কেট কীভাবে আমরা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করব। দেখেন মার্কেট এখানে কিন্তু এটা বোঝার একটা সুবিধার্থে দেখেন আমি এখন সরাসরি লাইভ মার্কেট এক্সাম্পল দিচ্ছি। দেখেন এখানে একটা লো ক্রিয়েট করছিল মার্কেট, আপনি মনে করেন এগুলো দেখেন নাই, হ্যাঁ? এগুলা আমরা এখন জানি না মার্কেটে কি এই মুভটা আমরা এখনো দেখিনি। আমরা এর আগে কীভাবে এই মুভটা আসবে এটা ওইটা বুঝতে পারবো, এটা আমি এখন শেখানোর চেষ্টা করতেছি। দেখেন মার্কেট এখানে একটা লো ক্রিয়েট করছে, দেন একটা এখানে হাই ক্রিয়েট করছে, রাইট? ওকে, দেন আমরা দেখতেছি মার্কেট এটা লোটা ব্রেক করে এখানে চলে আসছে, এখানে আসছে, দেন এখানে একটা লো ক্রিয়েট করছে, দেন আমরা বুঝলাম এখানে আবার একটা হাই ক্রিয়েট করছে, ওকে? ওকে, এতটুকু আমরা বুঝলাম। এতটুকু দেখার পর আমরা কি বুঝতেছি, আমাদের সেম স্ট্রাকচার অনুযায়ী এভাবে একটু মুভ করে মার্কেট, রাইট? এভাবে মুভ করে মার্কেট। সো আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন বুঝতে পারলাম যে মার্কেট এভাবে মুভ করতেছে, মানে একটা লো ক্রিয়েট করছে, দেন একটা হায়ার লো ক্রিয়েট করছে, মানে এই হাইটা টাচ করতে পারে নাই। তাই আমরা এখানে একটা সেল পজিশন নিতে পারবো, মানে এখানে সেল করতে পারবো এখানে কোথাও। এখানে যদি আমরা সেল করি দেখেন কত বড় একটা মুভমেন্ট এখানে আমরা পাচ্ছি, রাইট? এখানে কোথাও যদি আমরা একটা এন্ট্রি নিই এখানে অনেক বড় একটা মুভমেন্ট আমরা ডাউন সাইডে পাচ্ছি। সো এখানে বলতেছি আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশনটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট, ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারাটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আমরা এখন আপ ট্রেন্ড কি সেটা বুঝতে পারলাম, আপ ট্রেন্ড কীভাবে খুঁজে বের করে সেটা বুঝতে পারলাম, এবং ডাউন ট্রেন্ড কীভাবে খুঁজে বের করে সেটাও বুঝতে পারছি। এখন আমাদের জানতে হবে সাইডওয়ে মার্কেট কি, এবং সাইডওয়ে মার্কেট কোনটাকে সাইডওয়ে মার্কেট বলে এটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? দেখেন মার্কেট যখন কন্টিনিউয়াসলি এরকম একটা হাই ক্রিয়েট করে, দেন একটা লো, দেন একটা হাই, দেন একটা লো, দেন একটা হাই, দেন একটা লো, এভাবে যদি কন্টিনিউয়াসলি মার্কেট মুভ করতে থাকে তখন এটাকে আমরা সাইডওয়ে মার্কেট বলি। মানে মার্কেট আপ সাইডেও যাচ্ছে না, মার্কেট ডাউন সাইডেও যাচ্ছে না, এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। আমি এটা সামনে বলবো এটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সাইডওয়ে মার্কেট। এখন মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে এরকম ঘুরপাক খায় তখন এটাকে আমরা সাইডওয়ে মার্কেট বলি, ওকে? সো দেখেন এখানে কিন্তু সাইডওয়ে মার্কেট ছিল, যদিও এটা ব্রেক করে লাস্টে আপসাইডে মুভ করছে, বাট এটা কয়েকদিন সাইডওয়ে মার্কেট ছিল। দেখেন এটা আমি একটু শর্টার টাইম ফ্রেমে শিফট হয়ে আপনাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কিছুদিন মার্কেটে এরকম একটা রেঞ্জে ঘুরপাক খাচ্ছিল, দেখেন একটা হাই, একটা লো, একটা হাই, একটা লো, একটা হাই, এরকম কন্টিনিউয়াসলি যখন এরকম মার্কেট মুভ করে তখন আমরা এটাকে সাইডওয়ে ট্রেন্ড বলি, সাইডওয়ে মার্কেট বলি। যখন মার্কেট কন্টিনিউয়াসলি এরকম আপ ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এরকম মার্কেট মুভ করে তখন আমরা এটাকে
আপ ট্রেন্ড বলি, এবং যখন কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন সাইডে থাকে তখন এটাকে ডাউন সাইডে আসতে শুরু করে তখন এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। সিম্পল, খুবই সিম্পলভাবে আমি এটা আপনাদেরকে বুঝাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কি এটা আমাদের জানতে হবে আজকে। এখন আমি আপনাদের দেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে এবং এটা কিভাবে কাজ করে। ধরেন এরকম একটা জোন, হ্যাঁ দেখেন এরকম একটা জোন, দেন এখানে একটা জোন, হ্যাঁ এই দুইটা জোন। সো মার্কেট যেখানে টাচ করে মার্কেট ডাউন সাইডে আসবে এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। এন্ড যখন মার্কেট ডাউন সাইডে এসে আবার ডাউন সাইডে যাইতে পারবে না কিন্তু আপ সাইডে আবার মুভ করবে তখন আমরা বলবো এটাকে সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট। মানে মার্কেট যেখানে কন্টিনিউয়াসলি মার্কেট একটা পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট জোন থেকে মার্কেট যখন আপ সাইডে মুভ করবে তখন আমরা এটাকে সাপোর্ট বলবো। ওকে, সাপোর্ট বলবো। দেখেন সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখছেন যেখান থেকে মার্কেট আপ সাইডে মুভ করে, যেখান থেকে মার্কেটকে ডাউন সাইডে আসতে দেয় না, যেখান থেকে এটা হচ্ছে একটা সাপোর্ট, এটা হচ্ছে একটা সাপোর্ট। দেখেন এভাবে যখন মার্কেট একটা পয়েন্ট থেকে নির্দিষ্ট পয়েন্ট থেকে বারবার আপ সাইডে মুভ করে তখন এটাকে আমরা সাপোর্ট বলি। এবং একইভাবে যখন মার্কেট আপ সাইডে গিয়ে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বা একটা নির্দিষ্ট জোন থেকে মার্কেট ডাউন সাইডে মুভ করে তখন আমরা এটাকে রেজিস্ট্যান্স বলি। সাপোর্ট রেজিস্ট্যান্সের সিম্পল উদাহরণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা লাইভ মার্কেটে গিয়ে এটা বোঝার চেষ্টা করবো এটা আসলে লাইভ মার্কেটে কিভাবে কাজ করে। সো দেখেন মার্কেট আসলে এটা কিভাবে কাজ করে, হ্যাঁ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এটা আমরা বোঝার চেষ্টা করবো আজকে। সো দেখেন এখানে কি হচ্ছে মার্কেট এখানে দেখতেছেন বারবার মার্কেট একটা পয়েন্ট থেকে আপ সাইডে গেছে। এই পয়েন্টটা যদি আমি ড্র করি এটা এরকম আসবে, এরকম একটা জোন, রাইট। দেখেন মার্কেট কিন্তু এই পয়েন্ট থেকে মার্কেট বারবার আপ সাইডে গেছে, রাইট। দেখেন এখান থেকে মার্কেট একবার আপ সাইডে গেছিল, দেন আবার এখানে এসে আবার আপ সাইডে গেছে, দেন আবার এখানে এসে আবার আপ সাইডে গেছে, দেন আবার এখান থেকে আবার আপ সাইড যাচ্ছে দুইবার, এখানে দুইবার আসছে দুইবার যাচ্ছে, তার মানে এটা একটা সাপোর্ট, রাইট। এটা একটা সাপোর্ট। দেন একইভাবে মার্কেট এখান থেকে মার্কেট ডাউন সাইড আসতেছে, মানে এই লেভেল থেকে মার্কেট ডাউন সাইড আসতেছে। দেখেন মার্কেট এখান থেকে একবার ডাউন সাইড আসছিল, দেন আবার এখান থেকে আসছে। যদিও এখানে লিকুইডিটি নিচ্ছে, এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো এখন বলতেছি না আমি, এটা নেক্সট কোনো ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনা করব। এখন যদি সব কিছু বলে তাহলে একটু বেশি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না আর কি, বুঝেন নাই? মানে এখন যদি সব কিছু বুঝে বলি, এখন যদি সব কিছু বলি তাহলে একটু বেশি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না সব কিছু। সো দেখেন এখানে কিন্তু আবার রেজিস্ট্যান্স নিয়ে আবার ডাউন সাইডে আসছে। দেন আমরা একটা ধারণা করতে পারি মার্কেট যখন আবার এখানে যাবে একইভাবে মার্কেট এখানে একটা ডাউন মুভমেন্ট দিতে পারে। এখান থেকে যখন মার্কেট যাবে এতবার যখন ডাউন আসছে তার মানে এখান থেকে যখন মার্কেট এই জোনে আসবে, তখন মার্কেট আবার ডাউন সাইডে মুভ করতে পারে, রাইট। এখান থেকে আবার মার্কেট ডাউন সাইডে মুভ করতে পারে, এরকম একটা কিছু আমরা আশা করতে পারি। সো এখন আমাদের বুঝতে হবে, আমরা এখন লাইভ মার্কেট এক্সাম্পল দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে উইথ এক্সাম্পল। এখন আমরা শিখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি এবং এগুলা কিভাবে কাজ করে, এই বিষয়গুলা আমরা এখন বোঝার চেষ্টা করব। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া ট্রেড করতে পারবেন, বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনার জানা থাকে তাহলে আপনার ট্রেডের উইন রেট এবং অনেক ভালো আপনি এন্ট্রি নিতে পারবেন। দেখেন এগুলো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো বেশিরভাগ মার্কেটে দেখা যায়। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভালোভাবে। এগুলো কিন্তু বেশিরভাগ সময় এগুলাই দেখা যায় মার্কেটে। সো দেখেন এটা হচ্ছে ডোজি, সিম্পলি আপনি বলতে পারবেন এটা ডোজি, এটা হচ্ছে ক্রস ডোজি, এটা হচ্ছে হ্যামার, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে শুটিং স্টার। দেন এগুলো বুলিশ মারুবুজু, তারপর বিয়ারিশ মারুবুজু, এগুলো আলোচনা করবো। আজকের ভিডিওতে আমি
বেশি সব ক্যান্ডেল, কারণ এটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে, শুধু এটা এই ভিডিওটা শুধুমাত্র ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে নয়, যার কারণে আমি সবগুলো ক্যান্ডেল আপনাদেরকে দেখাইতে পারবো না। কয়েকটা আমি এক্সাম্পল দিব আপনাদের, কারণ সবগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সিম্পলি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের। দেখেন একটা ক্যান্ডেল, দেখেন হ্যাঙ্গিং ম্যান কীভাবে আসলে আদৌ কাজ করে কিনা মার্কেটে, এটা দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা এখানে মার্কেটে চলে আসলাম, ওকে। দেন দেখেন এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, রাইট? দেখেন আপনি এই হ্যাঙ্গিং ম্যান সেম কিন্তু এখানে এটা মার্কেটে তৈরি হয়েছে। দেন মার্কেটে এটা এই ক্যান্ডেলটা হওয়ার পরে কিন্তু মার্কেটে একটা ভালো ডাউন মুভ আসছে, আমরা দেখতে পাচ্ছি। মার্কেটে এই ক্যান্ডেলটা হওয়ার পর কিন্তু অনেক ভালো একটা ডাউন মুভ আমরা দেখতে পাচ্ছি এখানে, রাইট? অনেক বড় একটা ডাউন মুভ এই ক্যান্ডেলটা হওয়ার পর। সেম একইভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদের, আরেকটা ক্যান্ডেলের এক্সাম্পল দিই। একইভাবে যদি আমি আরেকটা ক্যান্ডেলের এক্সাম্পল দিই, দেখেন এখানে আপনি এই যে আপনার এই যে হ্যামার কালার কিন্তু ডিফারেন্ট হতে পারে, বাট ক্যান্ডেলের আকার যদি এরকম হয়, কালার রেড হতে পারে, গ্রিন হতে পারে, কালারটা ম্যাটার করে না, বাট ক্যান্ডেলের আকার যদি এরকম হয় তখন আমরা এটাকে হ্যামার বলি। এবং হ্যামার যদি এভাবে তৈরি হয় তখন মার্কেটে আপসাইডে যায়, মুভমেন্ট করে। মনে করেন মার্কেট ডাউন সাইড আসতেছে, দেন একটা হ্যামার ক্রিয়েট হয়েছে, দেন মার্কেট আপসাইডে মুভ করবে। যদি আমি এটার একটা এক্সাম্পল দিই, মার্কেট এভাবে ডাউন সাইড আসতেছে, দেন এখানে দেখতেছেন একটা হ্যামার ক্যান্ডেল, ওকে। এরকম একটা যদি আপনি হ্যামার ক্যান্ডেল দেখেন, দেন মার্কেট আবার আপসাইডে মুভ করতে পারে। এভাবে মূলত মার্কেট মুভমেন্ট করে। সো আমি যদি একটা হ্যামার এক্সাম্পল দিয়ে, দেখেন এখানে হ্যামার, একদম ক্লিয়ার একটা হ্যামার দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু একটা ক্লিয়ার একদম ক্লিয়ার একটা হ্যামার আছে। এটা ক্রিয়েট হওয়ার পরে কিন্তু মার্কেট আপসাইডে মুভ করছে, রাইট? এটা এখানে আমরা একটা এন্ট্রি নিতে পারতাম, বাই পজিশন নিতে পারতাম, দেন একটা বড় একটা টার্গেট আমাদের অ্যাচিভ হইতো। এটা একটা বড় একটা টার্গেট আমরা পাইতাম যদি আমরা এই ক্যান্ডেলটা ফলো করে যদি আমরা ট্রেড নিতাম, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউজ করে কিন্তু এখানে অনেক ভালো একটা ট্রেড আসছে। দেন যদি আরেকটা বলি, আমি বিয়ারিশের ক্ষেত্রে যদি বলি, দেখেন এখানে কিন্তু একটা বিয়ারিশ হ্যামার আসছিল, দেখেন এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যান্ডেল আসছিল। এই যে এই ক্যান্ডেলের মেন হচ্ছে এখানে উইকটা বড় হবে এন্ড বডিটা হবে ছোট, হ্যাঁ, বডিটা হবে ছোট, মানে এখানে উইক, এখানে সেলার্সরা উইক পড়ে গেছে, সরি বায়ার্সরা উইক হয়ে গেছে, দেন সেলার্সদের পাওয়ার বেশি, যার কারণে এখানে এটা তৈরি হয়েছে। দেন এখানে একটা বড় একটা ডাউন সাইডে মুভ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ডাউন সাইডে মুভ আসছে শুধুমাত্র এই ক্যান্ডেলের পরে। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে কিন্তু এই মুভটা আসছে। সো মূলত ক্যান্ডেল এভাবে কাজ করে, সো এগুলো আমাদের বুঝতে হবে। দেন আরেকটা ক্যান্ডেল দেখেন, সেম এখানে কিন্তু একটা ভালো মুভ আসছে, সেম ক্যান্ডেল, রাইট? দেখেন এখানে একটা সেম ক্যান্ডেল একদম। আপনি যদি এটা বুঝতে পারেন, আপনি এখানে একটা এন্ট্রি নেবেন, সেল এন্ট্রি। দেন এখানে অনেক বড় একটা মুভমেন্ট, আপনি পাচ্ছেন এখানে ইজিলি, অনেক বড় একটা মুভমেন্ট আপনি এখানে ইজিলি পাচ্ছেন। দেন এখানে একটা ক্রিয়েট হয়েছে আবার, রাইট? দেন এখানে একটা ক্রিয়েট হয়েছে আবার, দেন এখানে একটা সেল পজিশন নিয়েছেন আপনি, দেন আবার একটা বড় মুভ। এভাবে মূলত মার্কেট কাজ করে। দেন আবার যদি আমি একটা আপসাইডের এক্সাম্পল দিই, আপসাইড মার্কেটের যদি আমি একটা এক্সাম্পল দিই, দেখেন একটু শর্টার টাইম ফ্রেমে যাই আমরা। দেখেন এখানে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা যদিও একটু লো, এখানে এই ক্যান্ডেলের লোটা একটু এটার উইক ক্রস করছে, যদিও এটা লিকুইডিটির কারণে হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন না। এই ক্যান্ডেলটা কিন্তু প্রায় আপনারা দেখতে এটার মতো, এই যে আমরা দেখতেছি এখানে এই ক্যান্ডেলের মতো কিন্তু এটা দেখতে অনেকটা এটার মতো, রাইট? সো এটা কিন্তু এভাবে কাজ করছে। এটা কিন্তু হওয়ার পর অনেক বড় একটা আমরা মুভমেন্ট এখানে দেখতে পাচ্ছি। এটা ক্যান্ডেলটা হওয়ার পরে কিন্তু এখানে অনেক বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো এখানে যদি আমরা একটা এন্ট্রি নিতাম, অনেক বড় রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে আমরা অনেক বড় একটা টার্গেট পাওয়া যাইতো। এখানে কিন্তু অনেক লেভেলসও মার্ক করা লাগে, যদিও এগুলো আমি
এখন আলোচনা করতেছি না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। সো এভাবে কিন্তু অনেক বড় একটা মুভ আমরা বড় একটা মুভ পাওয়া যেত। প্রায় 1:10 প্লাস, 1:10 প্লাস 1:20 মেবি। সো এইরকম একটা মুভমেন্ট আমরা পাইতাম। সো এখন আমরা মোটামুটি আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড আইডেন্টিফিকেশন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মোটামুটি ধারণা হয়ে গেছে। এখন আমরা জানবো চার্ট প্যাটার্নের ব্যাপারে। চার্ট প্যাটার্ন কি? এই যে এখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চার্ট প্যাটার্নের শীট। ওকে, এগুলো হচ্ছে বেসিক বিষয়, একদম বেসিক বিষয়। আপনাদের আগে বারবার করে বলতেছি, যারা অ্যাডভান্স আছেন এটা তাদের জন্য না, যারা বেসিকে আছেন এখনো বিগিনার তাদের জন্য এটা। সো এখানে দেখেন বেসিক কিছু চার্ট প্যাটার্ন, এই যে চার্ট প্যাটার্ন। সো এখন আমি আপনাদেরকে কিছু লাইভ মার্কেটের উদাহরণ দেবো এগুলো নিয়ে, চার্ট প্যাটার্ন এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। ফার্স্টে কিন্তু আমি এক্সাম্পল দিব, তারপর লাইভ মার্কেটে আপনাদের দেখাবো কীভাবে আসলে চার্ট প্যাটার্ন কাজ করে। ওকে, সো প্রথমে আমরা কিছু এক্সাম্পল দিই। তো দেখেন, মার্কেট যখন একটা রেঞ্জ তৈরি করে এভাবে, যখন মার্কেট রেঞ্জটা ব্রেক করে তখন কিন্তু আমরা একটা বিগ মুভমেন্ট পাই। মানে যেমন ধরেন এটা একটা রেঞ্জ তৈরি করছে, আমরা এরকম একটা ট্রেন্ড লাইন, যদি আপসাইড একটা ট্রেন্ড লাইন, ডাউন সাইড একটা ট্রেন্ড লাইন তৈরি করে এখানে একটা রেঞ্জ, বা এটাকে মূলত চার্ট প্যাটার্ন বলে। আমরা রেঞ্জ বলতেছি আমি, কিন্তু এটাকে মূলত চার্ট প্যাটার্ন বলে। এখানে একটা এরকম রেঞ্জ তৈরি করে দেন, এটা ব্রেক করে এখানে একটা বিগ মুভমেন্ট পাওয়া যায়, এটাকে মূলত আমরা চার্ট প্যাটার্ন বলি। বা চার্ট প্যাটার্ন ইউজ কীভাবে করে, এইভাবেই করে মূলত। সো আমরা লাইভ মার্কেটে যদি এক্সাম্পল দিই, দেখেন আমি বেশি দিব না, কয়েকটা দিব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি বেশি এক্সাম্পল দিতে পারতেছি না। দেখেন প্রথম আমি এই এক্সাম্পলটা দিচ্ছি, এটা কীভাবে কাজ করতে শিখছে আসলে। এই যে হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার কীভাবে কাজ করে এই বিষয়ে যদি আমি বলি, মার্কেট যখন এভাবে মুভমেন্ট করে, যেমন ধরেন এখানে একটা হাই ক্রিয়েট করছে, দেন ডাউন, দেন এটা একটু হায়ার হাই করছে, দেন আবার এখানে আসছে, দেন আবার এই হাইটা টাচ করে কিন্তু মার্কেটে এভাবে ডাউন সাইড একটা মুভমেন্ট আসে। এই একটা জোনে আমরা মার্কেটের ডাউন সাইডের মুভমেন্টটা পাই। মানে আমরা এখানে যদি একটা সেল এন্ট্রি নিই, এখানে বিগ একটা মুভমেন্ট আমরা পাই, ওইটাকে মূলত হেড অ্যান্ড শোল্ডার বলে। এবং এখন লাইভ মার্কেটে যদি আমি দেখাই, দেখেন এখানে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের মতো, মোটামুটি কিছুটা হেড অ্যান্ড শোল্ডারের মতো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের মতোই, এটা একটু বাঁকা হয়েছে, বাট এটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডারই। যেমন দেখেন এখানে একটা শোল্ডার, দেন এখানে হেড, দেন এখানে একটা শোল্ডার, দেন এখানে বিগ মুভমেন্টই তো দিছে, রাইট? অনেক বড় মুভমেন্ট দিছে এখান পর্যন্ত। এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, এটাই হচ্ছে মূলত হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার যদি আমি আপসাইডেরটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন হেড অ্যান্ড শোল্ডার কিন্তু এভাবেই কাজ করে মূলত। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, এটা একটু মানে সোজা দিছে, এটা একটু বাঁকা আর কি। আপনাকে তো এক্স্যাক্টলি দিবে না মার্কেট, কারণ আপনি যদি একদম এক্স্যাক্টলি সব কিছু দেয় তাহলে আপনি প্রফিট করে ফেলবেন, রাইট? এখানে যারা স্মার্ট আছে তারাই কিন্তু এখান থেকে প্রফিট করতে পারে। দেখেন এইটাই কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের আপসাইড মুভ, দেখছেন? এটাই। সো এটাই কিন্তু এখানে সেমভাবে তৈরি হয়েছে। তো আপনার যদি এইসব বিষয়ে আগে জানা থাকতো, আপনি কিন্তু এখানে একটা পজিশন নিতে পারতেন, আপসাইডের জন্য একটা মুভ পজিশন নিতে পারতেন, রাইট? সো এভাবে কিন্তু মার্কেট কাজ করে মূলত। সো দেখেন অনেক বড় একটা পাম্প দিছে, এখানে অনেক বড় একটা মুভমেন্ট আমরা এখান থেকে পাইছি। এখন আমরা জানবো এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজির ব্যাপারে। এন্ট্রি এবং এক্সিট কীভাবে করবেন, বা এন্ট্রি কীভাবে নেবেন, এক্সিট কীভাবে নেবেন, এই বিষয়ে আমি প্রথমে একটা এক্সাম্পল দিই। দেখেন মার্কেট যখন এভাবে মুভ করবে সাইডওয়ে মার্কেটে, আপনি তো অলরেডি ট্রেন্ড আইডেন্টিফিকেশন ব্যাপারে জানেন কীভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়। তো সেহেতু আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করে এরকম একটা সাইডওয়ে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, দেন একটা এরকম জোন তৈরি করবেন। দেন আপনি মার্কেট যখন একবার এখানে আসছে, ওকে, মার্কেট একবার এখানে আসছে, তারপর দুইবার এখানে আসছে, দেন তিনবার আসছে এখানে, দেন আপনি কি করবেন, এখানে একটা এন্ট্রি নেবেন, সেল পজিশন নেবেন, রাইট? দেন এখানে হাই একটা স্টপ লস রাখবেন, দেন এখানে লো এ টার্গেট রাখবেন।
এখানে লো টার্গেট রাখবেন কেন বলতেছি, কারণ এখানে আপনি অলরেডি জানেন এখান থেকে মার্কেট আপসাইডে গেছিল, একবার গেছে, দুইবার গেছে, দেন 3বার গেছে, রাইট? সো এখান থেকে কিন্তু মার্কেট আবার আপসাইডে মুভ করতে পারে, যার কারণে আপনি টার্গেট এটা রাখবেন, আপনি এখান থেকে বের হয়ে যাবেন, মার্কেট থেকে বের হয়ে যাবেন প্রফিট নিয়ে এখান থেকে, কারণ এখান থেকে মার্কেট আবার আপসাইডে মুভ করবে, তখন আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন, আপনার স্টপ লস খেয়ে ফেলতে পারবে মার্কেট এভাবে আসে। সো এভাবে মূলত এন্ট্রি এক্সিট নেই, সিম্পলভাবে আমি বুঝে দিছি। সো আমি এখন চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো এন্ট্রি এবং এক্সিট কীভাবে নেবেন। সো দেখেন, যখন আপনি ক্যান্ডেল দেখে এন্ট্রি নেবেন, তখন আপনি এই আপনার মেইন ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি নেবেন, দেন স্টপ লস রাখবেন আপনার মেইন ক্যান্ডেলের উপরে, দেন আপনার টার্গেট রাখবেন যে কোনো একটা নির্দিষ্ট লেভেলে। যেমন আপনি এখানে একটা পয়েন্ট দেখতেছেন যেখান থেকে মার্কেট আপসাইডে গেছে, তার মানে আপনি আপনার এখানে টার্গেট রাখা উচিত। ওকে, এভাবে কিন্তু মার্কেট আমরা এন্ট্রি এক্সিট নিই। দেন এখানে দেখেন আপনি একটা বিষয়, এখানে ক্যান্ডেলে ক্লোজ হওয়ার পর আমরা কী করছি, এখানে একটা এন্ট্রি নিয়েছি, একইভাবে নেক্সট ক্যান্ডেলে মেইন ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর, মানে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর আমরা সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি, দেন এখানে একটা স্টপ লস রাখছি, দেন আমাদের ফার্স্ট টার্গেট এখানে থাকবে, কারণ এখান থেকে মার্কেট আপসাইডে গেছে, তার মানে আবার সেকেন্ডবার এখান থেকে মার্কেট আপসাইডে যেতে পারে। টার্গেট টিপি 1 থাকবে এখানে, আমাদের টার্গেট 1 থাকবে এখানে, টার্গেট 2 আরও ডাউন আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো। অনেক বড় কিন্তু আপনার টার্গেট এখানে পাচ্ছি, আপনার যেখানে ইচ্ছা হয় সেখানে এক্সিট নিতে পারবেন, অথবা আপনার স্টপ লস ট্রেল করে আস্তে আস্তে এখানে স্টপ লস রাখবেন, প্রফিট বুক করে ফেলবেন। এভাবে কিন্তু আপনি ট্রেড করতে পারেন, মানে কন্টিনিউ ট্রেল করতে পারেন। স্টপ লস কীভাবে ট্রেল করে এরকম একটা স্ট্র্যাটেজি আলাদা আছে, এটা পরবর্তীতে কোনো সময় ভিডিও তৈরি করব যদি আপনাদের রেসপন্স দেখি। সো আজকের জন্য এতটুকুই এনাফ আই থিঙ্ক, কারণ বেশি দিতে গেলে আবার আপনারা সব কিছু গুলে ফেলবেন, বুঝবেন না, যার কারণে আজকে এতটুকুতে সমাপ্ত করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা নেক্সট কোন বিষয়ে ভিডিও চান, এবং অবশ্যই পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর এটা যেহেতু আমার প্রথম একদম সরাসরি ভিডিও করছে, এখানে তেমন কোনো এডিট করিনি, যার কারণে অনেক কিছু ভুল হতে পারে। সো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।